প্লিজ প্লিজ করছি দিদি ভাইরা, তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব কর। খালি কালারটা দেখো কত সুন্দর, আজকে জমজমাটি একটা ভিডিও হতে চলতেছে। বন্ধুরা, নিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার করছি। আর আজকে একটা নতুন জিনিস বানাবো। দিদি ভাইরা তোমরা কেডা কেডা খাইছো আর কে কে খাওনি তাও কমেন্ট করে জানাবা যে কি এই জিনিসটা আমি খাইনি। তা তোমাদের সামনে আজকে রান্না করবো, রান্নাঘরে নিয়ে আইছি। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। যারা নতুন দেখতেছে কিন্তু তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবা, লাইক করবা। রান্নাঘরে যাই আর অনেক কষ্ট করে ভিডিও করতেছি। দিদি ভাইরা তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। যারা দেখতেছো তারা অবশ্যই কিন্তু একটু আঙুল দিয়ে একটু টিপে দিলেই হয়ে যায় সাবস্ক্রাইবার। তো দিদি ভাইরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও। অনেকে দেখতেছো কিন্তু সাবস্ক্রাইবার করতেছো না। চলো সাবস্ক্রাইবার করে দেবা একটু। আর আমি রান্না কি কি করতেছি তোমাদের সামনে দেখাচ্ছি। তো কালকে তো জম্মের বর্ষা আইছে আর রান্না তো করতে পারিনি। তোমাদের সামনে অবশ্যই দেখাইছি যে ফুল গাছ টুল গাছ লাগাইছি। আর দেখো রান্নাঘরে সকালবেলায় হচ্ছে আমি লেপিছি, রান্নাঘরে এখনও ভালো করে শুকাইনি। সকালবেলা প্রত্যেক দিনই লেপি আমি, হচ্ছে প্রত্যেক দিন লেপি হচ্ছে রান্নাঘর, কিন্তু আজকের একটু বেশি মানে কালকের পুরো ভিজা ছিল রান্নাঘরে। আর এই দিয়ে আমি ঢাকা দিই। দেখো এত বড় ডেক্সি দিয়ে সবসময় উনুন ঢেকে রাখি। তোমাদের সামনে নিয়ে আসছি, এর থেকে শুরু করছি, মাঝখানের থেকে শুরু করতেছি। দেখো পানির আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর হচ্ছে একটা কাঁকড়ো, দুটো পটল। আজকে দুপুরেই খাবো, দুপুরের মতনই আমরা রান্না করতেছি। তা দেখো ভিডিওটা আমি কি করতেছি। আর এই দেখো কলা পাতা, কলা পাতা আর নিচে হচ্ছে তাওয়া। কলা পাতা আমি ধুয়েটি একদম পরিষ্কার করে নিয়ে আইছি। আজকে কলা পাতা এইগুলো দেবো, এই পটল আর কাঁকরোল কলা পাতায় দেবো আর পানির কলা পাতায় দেবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো আজকের জমজমাটি একটা ভিডিও হতে চলতেছে। তো চলো কাটাকাটি করে নিই, কাটাকাটি করে তারপরে হচ্ছে শুরু করব। পটল আমি এরকম করে কুড়াই নেব। পটল হচ্ছে ছেলে নেব না, কুড়াই নেব। কুড়াই নিলে ভালো হবে। আজকে সকালের থেকে একটু রোদ দিচ্ছে, সবার বাড়ি একটু জামা কাপড়, সবার হচ্ছে জামা কাপড় চোপড় ভিজা, সবার বাড়ি বাড়ি ভিজা। আমি তো সকালেতে ঘুম দিয়ে উঠেই আগে সব কিছু রোদ্দুর দিছি। আমারটা প্রায় শুকাই গেছে, হালকা হালকা একটু বর্ডার টর্ডার একটু আছে। এই দেখো পটল আমি আজকে 4 টুকরো করে দেবো। 4 টুকরো না, এই দেখো পটলটা পাইকে গেছে। পাশে হচ্ছে মানুষ কাজ করতেছে, তারই কথা বলতেছে, তারই আওয়াজ আসতেছে লোকের জমিতে। কাঁকরোল একটা কাঁকরোল নিয়ে আসি। আর আমার ছেলে মেয়েরা পটল খায়, কাঁকরোল খায় না। এই জন্যই কাঁকরোল হচ্ছে আমাকে দুজনের, আর পটল হচ্ছে ওদের। তাও কাঁকরোল তো অনেক কয় পিস হয়েছে, অত ওরা খাইয়ে পারবে না। এই জন্যই কাঁকরোল দুটো নিয়েছি আর পটল একটা, মানে কাঁকরোল একটা নিয়েছি, পটল দুটো নিয়েছি। তা পটল হচ্ছে 2 ছেলে মেয়ে কেউ খাতে চায় না। ভাজা করে দেবো, ভাজা করবো তো আমি আর ওর বাবাই খাবো। ও ওই ও তো এরা তো দুজন একটা খাবে না। আমি এই কাঁকরোলের যে উপরের যে কাটা কাটা আছে, এইটা হচ্ছে কাঁকরোলের নুমা, এটা আমি ফেলে দেবো। আগের দিনকেরা কাঁকরোল আর পটল তোমাদের অবশ্যই দেখাইছি বাটা, এত সুন্দর হয়েছে। ছেলেমেয়েরা ওই দিয়েই খালি ভাত খাইছে, আমিও। আর ওইসব আর যে আমি ঘরে যে রান্না করেছি ও আর কেউ খাচ্ছে না। আমাকে তো তোমাদের দাদাভাই তো ওই দিয়েই খাইয়ে এনেছে, এত সুন্দর হয়েছে। জামা কাপড় উঠাতেই যেতেই হবে, একদরে বাড়ি যেতেই হবে। বর্ষা পড়া শুরু হয়ে গেছে, বর্ষার নাম কেবল নিয়েছি আর বর্ষা পড়াও শুরু। কতগুলো হয়েছে। এবারটা পেঁয়াজ ছেলে নেব তোর দিয়ে, ওই সাথে কাটও উঠাতে হবে। বর্ষা এসে গেছে আর বর্ষার গোন লাগে গেছে। তাড়াতাড়ি তো পেঁয়াজ আমি পরে ধুয়ে নেব, কাটে আমি কুচোয় রেখে দিচ্ছি।
বলেছি কি সন্ধ্যের সময় বলেছি কি বাবা রসুন নিয়ে আয়, বাজারের থেকে রসুন নিয়ে আয়। আর ছেলে রসুন নিয়ে আইছে, এত ছোট ছোট কোয়া, সে সময় লেগে যাচ্ছে বাঁচতে। মায়েরা কালকে রাত্রে বলছে বাবা একটু রসুন বেঁচে দে, তা কয় কি মা তুমি রসুন এটা তাও একটু বড় সাইজ, কালকে যে রসুনটাও বাঁচতেছিল ছোট ছোট জিরের মতন কুয়া। আর ও তো ছোট মানুষ, ও বাজার করতেও জানে না, যা পারিছে তাই এনে দিচ্ছে। এতে তাও একটু বড় বড় কুয়া আছে। বন্ধুরা কিছু মশলা আমার পেস্ট করা রয়েছে, আর কিছু মশলা পেস্ট করা নাই, সেগুলো পেস্ট করে নিচ্ছি। এতে গোলমরিচ দিছি, লং দিছি, এলাচ দিছি, আর একটু জয়ত্রী দিছি, আর হচ্ছে রসুন। দিচ্ছি মেন এই তাওয়ায় আজকে বানাবো। তাওয়ার পরে পাতা দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে একটু তাওয়াটা একটু পাতাটা একটু নরম হতে লাগুক। তার ভিতর এদিকে আমি একটু মশলা দিয়ে সব কিছু মাখাই নিই। আর ধুমা আসতেছে, দেখো আমার দিকেই আসতেছে। আমি একেবারে ধুয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে। দেখিছো কম হয়েছে বন্ধুরা, এই মশলাটা দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, না বাটিছি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা পানিরও এর সাথে রয়েছে, সব দেখো আমি সুন্দর করে মাখাই নিচ্ছি। দেখো খালি কালারটা দেখো কত সুন্দর কালার আইছে, দেখতেও যেরকম দেখাচ্ছে এ খাতেও অনেক সুন্দর হবে। পটল কাঁকরোল পাতায় তোমরা অবশ্যই খাইয়ে দেখবা কত সুন্দর। এই যে পানি, দেখো কতটা হয়েছে। প্রথম ভাবিছি অল্প হবে না, কমাই নিয়ে আইছি, তাও বেশি হয়ে গেল। সুন্দর করে দিয়ে দিছি একদম। এবার একটা থাল দিয়ে ঢাকা দিয়ে দিই। মেন কথা হচ্ছে কাঁচা লঙ্কা দিতে আমি ভুলেই গেছি। হয়ে গেছে, এবার একটা আগলা করে দেখি ওর ভিতরে কি হয়েছে। এই দেখো সব সিদ্ধ হয়ে যাবে। কত সুন্দর হচ্ছে, খালি একটু দেখো। কোথায় দিলে না ঘর বাড়ি সব জায়গায় ঘিরান ঘিরান হয়ে যায়। মশলা দিয়ে যদি এরকম পাতায় টাতায় দেওয়া যায় তো সারা জায়গায়, আর রাস্তার সাইডে ঘিরান মানে ঘর তো সবাই বুঝতে পারে যে এবার এতে কিছু একটা হচ্ছে। বন্ধুরা দেখো হয়ে গেছে, এবারটা পাল্টি করতে হবে। কি সুন্দর হয়েছে, কি বানাইছি। বন্ধুরা আবার তাওয়া বসাই দিলাম, আবার কলা পাতা দিয়ে দিলাম। রাতে আমি ঘরের থেকে ধুয়ে একেবারে গুছাই নিয়ে আসছি। এই দেখো
কত সুন্দর বন্ধুরা হয়েছে, খালি একটু দেখো। এই যে তেল, আবার এই তেলটা থালের ছিল পাশে, আবার দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো পটল কিরকম পোড়া পোড়া হয়েছে, কাঁকরোল পোড়া পোড়া হয়েছে, আর পানির কি সুন্দর পোড়া হয়েছে, লঙ্কাও কি সুন্দর, এই যে হচ্ছে লঙ্কা কি সুন্দর হয়ে গেছে সেদ্ধ, আর পানিরটা ছাই পোড়া পোড়া হয়েছে। আজকে তো পানির অল্প করে দিচ্ছি, বেশি দেইনি, পানির নিয়ে হবে গন্ডগোল। 2 ছেলে মেয়ে, ও খাবে আমি খাবো, ও খাবে আমি খাবো খুঁটে। বন্ধুরা এই দেখো কাঁকরোল, এটা হচ্ছে কাঁকরোল গলে গেছে, পানির নরম হয়ে গেছে। আর পটল, এই দেখো পটল কীরকম গলে গেছে, দেখতে পাচ্ছ? এত সুন্দর হয়েছে। আমার রান্না বেড়াও প্রায় কমপ্লিট হতে গেছে। ভিতরে মধ্যিখানেরটাও টিপে দেখি, একদম গলে গেছে। এই দেখো মধ্যিখানের, এই দেখো কাঁকরোল, দেখতে পাচ্ছ কিরকম গলে গেছে। এই দেখো টুকরো করে দিচ্ছি। বন্ধুরা আমার রান্না বাড়া প্রায় কমপ্লিট, বেশি বাড়াবো না। দেখো কত সুন্দর হয়ে গেছে। এই দেখো এই এই যে রান্নাটা করেছি এটা নিরামিষালারাও খেতে পারবা, যদি এতে রসুন আর হচ্ছে পেঁয়াজ দেবা না। আর আমরা তামিল বস্তিতে যারা থাকে ওরা না ওই রসুন পেঁয়াজ রে ফল মনে করে, ওরা কিন্তু দিয়ে খায়। আর হচ্ছে আমাদের বাঙালিদের মধ্যে পেঁয়াজ রসুন তো খাওয়াই যায় না, যারা উপোস টুপুস থাকে ওরা হচ্ছে ইসের ভিতরেই হয়। তা এতে তোমরা পেঁয়াজ রসুন তোমাদের দেওয়া লাগবে না, এমনি যেরকম আমি মশলা দিচ্ছি খালি মশলা বাইটে দেবা, আর হচ্ছে পেঁয়াজ রসুন দেবা না। নিরামিষের জন্যও অনেক সুন্দর এটে হচ্ছে এতে পানির দিচ্ছি, আর হচ্ছে পটল আর কাঁকরোল দিয়ে পাতায় দিচ্ছি। পেঁয়াজ রসুন তোমরা দেবা না, এমনি মশলা দিয়ে রান্না করবা, অনেক সুন্দর। যারা নিরামিষ খাবা তাদের জন্য অনেক অনেক ভালো। অনেকের নিরামিষ কয়েক তো ডাল ভাত খাবো, কয়েক তো সিদ্ধ ভাত খাবো, তার থেকে এই যে এরকম দিছি, এরকম তোমরা নিরামিষালারা তোমরা করে খাবা, দেখো অনেক ভালো। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। প্লিজ করছি দিদি ভাইরা, তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা দিদি ভাইরা। আর দাদা ভাইকে অনেক বলতেছি, ভাই বোন তোমাদের অনেক বলতেছি, তোমরা আমার একটু পাশে থাকো, আমার একটু সাহায্য করো। আর আজকের ভিডিও এই পর্যন্ত।